কক্সবাজার থেকে আসার সময় 53 এভারেজ মাইলেজ পেয়েও আমি আমার বাইকের ফুল ফুয়েল সিস্টেমটা ক্লিন করাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন বাইকটা পুরা খুলে ফেলছে অ্যান্ড ফুয়েল ইঞ্জেক্টর থ্রটল বডি বের করে ফেলছে। এই যে ফুয়েল ইঞ্জেক্টরের ক্লিন করার আগের অবস্থা। এখন এইটা মেশিনে বসানো হচ্ছে। আর আমি যেখান থেকে কাজ করাইছি ওনাদের এখানে খুবই ভালো মানের একটি মেশিন আছে অ্যান্ড এই মেশিনটা আজকাল অনেক বড় বড় গ্যারেজে আসলে পাওয়া যায়। এটা দিয়ে এফআই ক্লিন করা হয়, আপনারা যদি জেনে থাকেন। আর এর সাথে আমি নতুন একটা জিনিস দেখলাম, সেটা হলো ওনাদের এইটা দিয়ে থ্রটল বডিও ক্লিন করা যায়। সো এই যে দেখেন, এইটা হলো আমার থ্রটল বডির অবস্থা। দেখছেন আমি এত ভালো মাইলেজ পেয়েছি, আমার বাইক কোনো আরপিএম ড্রপ করেনি, কোনো প্রবলেম করেনি, তারপরেও কি অবস্থা। এটা হচ্ছে আরপিএম নাট, দেখেন এটার ভিতরেও কি পরিমাণ কার্বন জমে গেছে। সো এগুলো আসলে রেগুলার চেক আপে রাখা উচিত, আদারওয়াইজ এই পার্টসগুলো অনেক এক্সপেন্সিভ অ্যান্ড এগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আপনারা দেখতে পারতেছেন এফআই যে ক্লিন করা হচ্ছে, এখানে টোটাল 11টা মোড আছে। 11টা মোডে এফআইটা ক্লিন করা হয়। এটা খুবই টাইম কনজিউমিং, অনেক সময় লাগে এটা ক্লিন করার জন্য। এইটা বিভিন্ন একটা স্পেশাল কেমিক্যাল দিয়ে, এই যে থ্রটল বডিটা উপরে এখানে রেখে দেওয়া হয়েছে, একটা স্পেশাল কেমিক্যালের মাধ্যমে, ভাইব্রেশনের মাধ্যমে এটা ক্লিন হচ্ছে আর নিচে এফআই ক্লিন হচ্ছে। সো এইটা দিয়ে থ্রটল বডি ক্লিন করার পরে আমি দেখলাম থ্রটল বডির অবস্থা খুবই ভালো হয়ে গেছে। আর এই যে দেখতে পারতেছেন আমার ফুয়েল পাম্পের যে মোটরটা আছে সেটার অবস্থা, এটা কিন্তু খুবই সেনসিটিভ। এটা আপনারা কখনোই মানে কোনো অদক্ষ মেকানিক দিয়ে খোলাবেন না, কারণ এটা অনেক বেশি এক্সপেন্সিভ। ইভেন আমিও বারবার এই যে মেকানিক আছে ওনাকে আমি বলে নিছি যে ভাই এটা খুললে কিন্তু ফুল লায়াবিলিটি তোমার। সো আলহামদুলিল্লাহ ও কাজটা খুব ভালোভাবে করে দিছে অ্যান্ড কাজটা আমি মোটোটেক থেকে করাইছি, এটা সাভার থানা স্ট্যান্ডে অবস্থিত।